রিমোটটা কই দিছি, রিমোটটা কই না হচ্ছে না। আমার লাইট ঠিক আছে? হ্যাঁ বনেদি লাইট ঠিক আছে। আমরা লাইভে চলে আসছি। সুপ্রিয় দর্শক, আমি ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশন পরিবারের সকলের পক্ষ থেকে শিবলী বড়ুয়া আজকের লাইভে বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের ফেসবুক লাইভের বিশেষ আয়োজন প্রাণে প্রাণে হৃদয়ে মননে রবীন্দ্রনাথ, কথা ও গানে রেজওয়ানা চৌধুরী বন্যা। আমি আজকে আমাদের প্যানেলের বিশেষ অতিথি হিসাবে আসীন, যার সম্মানে আজকের এই ক্ষুদ্র আয়োজন। আমি সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা প্রখ্যাত জনপ্রিয় এবং সম্প্রতি বলবো করোনাজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আপুকে আমাদের এই অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। আপনাকে আমাদের অশেষ কৃতজ্ঞতা আমাদের মাঝে আপনাকে পেয়ে। এরপরে আমাদের আজকের সম্মানিত অতিথি টরন্টো তথা কানাডার বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিদিশা দিয়ানজি। দিদি আপনাকে নমস্কার। নমস্কার, আমি টরন্টোতে থাকি না দাদা। আচ্ছা সরি, কানেক্টিকাটে। হ্যাঁ, এটা আমার একটু ভুল হয়ে গেছে। তো এরপরে আমাদের আজকে যিনি সঞ্চালনা করবেন স্বপ্নীল বড়ুয়া ডানা, উনি একজন আবৃত্তি শিল্পী এবং সাথে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং আজকে আমাদের আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশনের পক্ষে আমাদের রেজওয়ানা চৌধুরী বন্যা আপুর সম্মানে একটা গান পরিবেশন করার জন্য শিক্ষানবিশ হিসেবে আছেন জয়িতা বড়ুয়া, ওকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আমি আজকের এই আয়োজন, আজকের এই আমাদের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমি স্বপ্নীল বড়ুয়া ডানাকে আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ধন্যবাদ আঙ্কেল। সুপ্রিয় সুধী, আজ 5 সেপ্টেম্বর ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণে প্রাণে হৃদয়ে মননে রবীন্দ্রনাথ, কথায় ও গানে রেজওয়ানা চৌধুরী বন্যা। আজ আমাদের সাথে লাইভে থাকছেন জীবন্ত কিংবদন্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা প্রখ্যাত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমাদের সবার প্রিয় রেজওয়ানা চৌধুরী বন্যা। আরো সাথে থাকছেন কানেক্টিকাট আমেরিকায় জনপ্রিয় বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিদিশা দেওয়ানজি এবং আমাদের খুদে শিল্পী ফ্রান্সের শিক্ষানবিশ জয়িতা বড়ুয়া। সুপ্রিয় সুধী, আমাদের আজকের এই সঙ্গীত আয়োজনে, বিশেষ সঙ্গীত আয়োজনে সুরের বন্যায় আমাদের ভাসিয়ে দিতে আমাদের সাথে রয়েছেন জীবন্ত কিংবদন্তি, আমাদের সবার প্রিয় রেজওয়ানা চৌধুরী বন্যা। আজকের অনুষ্ঠানে সবাইকে সাদর সম্ভাষণ। আশা করছি পুরো অনুষ্ঠানটি আপনাদের অসম্ভব ভালো লাগবে। শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় বন্যাদিকে। বন্যাদি, আপনাকে স্বাগত। ভালো আছেন? ভালো আছি। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্বাগত জানাচ্ছি বিদিশাদি, আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা তোমাকে জয়িতা বড়ুয়া। ধন্যবাদ আন্টি। কবিগুরুর চরণ দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাইব। অন্তর মম বিকশিত কর
অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সবার সঙ্গে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত, নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকৌশিত করো, অন্তরতর হে। সুপ্রিয় সুধী, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো আসলে কিছুই নেই, তারপরেও খুব সংক্ষিপ্ত ভাবে আমরা কিছু তথ্য তুলে ধরতে চাইছি। রেজওয়ানা চৌধুরী বন্যা, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। জীবন্ত কিংবদন্তির জন্ম রংপুরে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী, দুই বাংলা ছাড়াও রবীন্দ্রসঙ্গীত তথা পুরো বাংলাদেশকে তুলে ধরেছেন বিশ্বে এক অনন্য পর্যায়ে। তার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, অশেষ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, শৈলজা রঞ্জন মজুমদার সহ আরো অনেক গুণীজন। তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শ্রদ্ধেয় রেজওয়ানা চৌধুরী বন্যা বহু সম্মানে সম্মানিত হয়েছেন, পেয়েছেন অসংখ্য শ্রোতা ও দর্শকের অকুণ্ঠ ভালোবাসা। দেশে বিদেশের অসংখ্য খ্যাত বিদগ্ধ জনের প্রশংসা পেয়েছেন। তার সঙ্গীত পরিবেশনা, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার বঙ্গভূষণ পদক পেয়েছেন, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণ পদক, ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রক প্রদত্ত সংস্কৃতি সম্মান পুরস্কার, আনন্দ সঙ্গীত পুরস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকীতে গানে গানে গুণীজন সংবর্ধনা, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা ছাড়াও অসংখ্য পুরস্কার। বাংলাদেশ ও ভারতে তার বহু সংখ্যক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার মধ্যে স্বপ্নের আবেশ, সকাল সাজে, ভোরের আকাশ, লাগুক হাওয়া, আপন পানের চাহি, প্রাণ খোলা গান সহ অসংখ্য অ্যালবাম। তিনি প্রথম গহিনী শব্দ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। 1992 সালে তিনি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা প্রতিষ্ঠা করেন। এটি 2014 সালে সুরের ধারা কলেজ অব মিউজিক নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কর্মজীবনে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে কর্মরত আছেন। বন্যাদি গবেষণা ও লেখালেখির সাথেও যোগসূত্র রয়েছে। রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসঙ্গীত নিয়ে তার বেশ কয়েকটি বই রয়েছে, যেমন রবীন্দ্রনাথ গানের নানা দিক, প্রকাশক মূর্ধন্য, প্রকাশকাল ডিসেম্বর 2011, গানের ভেলা বেলা অবেলায়, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি, ছোটদের নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি, সম্পাদিত সংকলন, প্রকাশক অবসর প্রকাশনা সংস্থা। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও দিদি ধ্রুপদী, টপ্পা, কীর্তন সহ এসরাজের উপরও শিক্ষালাভ করেছেন। এই ছোট সংক্ষিপ্ত সময়ে দিদির সম্পর্কে বলবার মতো কিছু আসলে নেই, তাও ছোট্ট করে এই তথ্যটুকু তুলে ধরবার চেষ্টা করলাম। আজকে রয়েছেন আমাদের মাঝে বিদিশা দেওয়ানজি, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কলিম শরাফি পরিচালিত সঙ্গীত ভবনে তার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। শিশু বিভাগে 4 বছর, রবীন্দ্রসঙ্গীতে 5 বছর সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। তার সঙ্গীত গুরু হিসেবে ছিলেন কলিম শরাফি, রিজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মোহাম্মদ,
সহ বহু গুণীজন। তিনি 1993 সালে সর্বজনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবীন্দ্র গবেষক রিজওয়ানা চৌধুরী বন্যা প্রতিষ্ঠিত পরিচালিত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারায় ভর্তি হন। বন্যাদের সরাসরি তত্ত্বাবধানে তিনি আরো গভীরভাবে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র দর্শন শেখার সুযোগ ঘটে। 1999 সালে সুরের ধারায় তিনি শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সেখানে নানান সফর ও মঞ্চে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করছেন। বর্তমানে তিনি সুরের ধারা নিউ ইয়র্ক শাখার শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। 2015 সালে তার প্রথম একক অ্যালবাম এসো হে আনন্দময় প্রকাশিত হয়। সেই সাথে আমাদের সাথে আছেন ফ্রান্সের শিক্ষানবিশ জয়িতা বড়ুয়া। তিনি সংগঠনের পক্ষে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। আশা করছি ক্ষুদে শিল্পী হিসেবে তার সমস্ত ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদেরকে সুন্দর কথায় ও গানের খেলায় ভাসাবেন সুরের বন্যা, আমাদের সবার প্রিয় জীবন্ত কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা। আজকে এই অনুষ্ঠানটি পরিচালনায় আছেন শিবলি বড়ুয়া, সভাপতি ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশন। ধন্যবাদ। অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনার সুযোগ প্রদান করার জন্য। নিশ্চয়ই এটি আমার অভিজ্ঞতার ঝুলিতে একটি নতুন সংযোজন। সেই সাথে খানিকটা ভয় লাগছে। আমার গানের অনুপ্রেরণা আমাদের আইডল জীবন্ত কিংবদন্তি বন্যা আপার সাথে একই প্ল্যাটফর্ম শেয়ার করছি। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার দায়িত্ব পালন করছি। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। রিজওয়ানা চৌধুরী বন্যা দিদি, আবারও স্বাগত জানাচ্ছি আজকের সঙ্গীত আয়োজনে। প্রথমে দিদির গান শুনবো নাকি দিদির কিছু কথামালা আমরা শুনবো? আমি শুরু করবো। হ্যাঁ দিদি। যারা দেখছেন অনুষ্ঠান সবাইকে আমার শুরু আজকে আমি মাঝখানে অনেকদিন অসুস্থ ছিলাম কোভিডে। তো সেই কোভিড থেকে সুস্থ হয়ে আজকে আমার প্রথম অনুষ্ঠান দেখতে হবে। শুভেচ্ছা। বন্যাদি সাউন্ড তো আমরা পাচ্ছি না ঠিক মতো, সাউন্ডটা একটু মাঝে মাঝে পাচ্ছি না। কেটে আসছে। সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দিদি। দয়া দিয়ে হবে গো জীবন, দয়া দিয়ে হবে গো জীবন, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে, দয়া করো দয়া করো, দয়া দিয়ে হবে গো জীবন, তোমায় দিতে পূজার গানে পড়ে সকল কালে, তোমায় দিতে পূজার গানে পড়ে সকল কালে, পরাণ পারিলে তাই পায়ে, দয়া তবু দয়া তবু দয়া দিয়ে হবে গো জীবন,
নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। দয়া অহু দয়া অহু দয়া দিয়ে হবে গো জীবন। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাথা ছিল মলিনতা। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাথা ছিল মলিনতা। আজই শুভ্র ফুলের তনে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজই শুভ্র ফুলের তনে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না দিও নয়া ধুলাই সুখে। দয়া অহু দয়া অহু দয়া দিয়ে হবে গো মোর জীবন দুটি। নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁয়ে। দয়া অহু দয়া অহু দয়া দিয়ে হবে গো মোর জীবন দুটি। অসাধারণ অসাধারণ দিদি, মন ছুঁয়ে গেল। দিদি, তাহলে কি আমরা এবার কথামালায় ফিরে যেতে চাইছি? দিদি, আপনার কাছে আজকে আমরা শুনতে চাইবো আপনার ছোটবেলাকার গল্প, সঙ্গীত জীবনের গল্প, শিক্ষা গুরু থেকে যা যা অভিজ্ঞতা পেয়েছেন তার গল্প, আপনার বিশাল এই কর্মযজ্ঞের পথে যেসব অভিজ্ঞতা রয়েছে তার গল্প। দিদি, প্রথমে শুনতে চাইছি ছোটকালের সেসব অভিজ্ঞতার কথা, ছোটবেলার সেই গানের পরিবেশ, কিভাবে বেড়ে ওঠা সেই সম্পর্কে। প্রশ্ন করলে ভালো, সারা জীবনের গল্প তো আর একবারে বলা যায় না। হ্যাঁ দিদি। অবশ্যই। হ্যাঁ দিদি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ দিদি, শুনতে চাচ্ছিলাম ছোটবেলার গল্প। ছোটবেলার গল্প তো অনেকবার বলা হচ্ছে অনেক জায়গায়। আমার জন্ম হচ্ছে তুমিই তো বলে দিলে রংপুরে। আমার বাবা তখন চাকরি সূত্রে রংপুরে থাকতেন, রংপুরে 4-5 বছর বয়সে মামার কাছে গান শিখতে শুরু করি, আমার কাছে হাতে করি। আব্দুল আলী মামা। আব্দুল আলী। আমরা সাউন্ডটা না বন্যাদি ভালো মতো পাচ্ছি না, কথা কেটে আসছে। কথা কেটে আসছে, আচ্ছা এখন এটা দরজাটা খুলে দাও। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে দিদি। কি বলছিলাম আমি তো? হ্যাঁ দিদি, ছোটবেলাকার মামার হাতে। বললাম তো যে রংপুরে জন্ম, মামার কাছে গান শেখা। হ্যাঁ, ওখানেই ছোটবেলাটা রংপুরেই কেটেছে, পরে 7-8 বছর বয়সে ঢাকায় আসি আর কি।
দিদি তখন কি সব রকমের গানই শেখা হতো না না না, নাকি তখন মামা গান মূলত? শেখা না, অত আচ্ছা, ছোটবেলায় কিভাবে গান শিখবো, ঢাকা না থেকে এসে মামার বই কাছে করে। হ্যাঁ, যখন হাতে খড়ি। মামার কাছে তখন আমি ক্লাস 6-7 পড়ি, 5-6 মানে আচ্ছা, ওইটাকে ঠিক ইয়ে বলে না, হাতে খড়ি আর কি, ভালো লাগা ছিল, অত ছোটবেলা থেকে কিন্তু আমি গান শিখিনি। হ্যাঁ, সেই আমি থেকেই ক্লাস ফাইভ সঙ্গীতের সিক্স এ প্রতি হ্যাঁ, ভালো লাগার বিষয়টা সৃষ্টি হয়। আচ্ছা আরো পরে, দিদি, সেটা আরো পরে, তখন গান টান শুনতাম, সব রকমের গানই শুনতাম পরে, আচ্ছা দিদি, উঠে আর কি। কখন থেকে রবীন্দ্রসঙ্গীতকে মানে বেছে নেয়ার এই পরিকল্পনাটুকু আসে বা সেই? এইটা ঠিক পরিকল্পনা করে হয়নি আসলে। আমি যখন শান্তিনিকেতনে গান শিখতে গেলাম, সেটা হচ্ছে তোমার 75 সালে। তার আগ পর্যন্ত আমি ছায়ানটে করেছি, বুলবুল একাডেমিতে শিখেছি। তো ওই সব রকমই তো আমার বাড়িতে আমার রবীন্দ্রসঙ্গীতের চর্চাটাই বেশি ছিল। আমার মামা, হ্যাঁ, আমার বাবা সবাই রবীন্দ্রনাথের গান শুনতেন এবং অনেক রেকর্ড টেকর্ড ছিল। সেগুলো শুনে, শুনে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমার বেড়ে ওঠা। আচ্ছা দিদি, এরপরে আপনার শিক্ষা জীবন তো ছিল, আপনি ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। হুম, হুম। এরপর আপনার বিশ্বভারতীতে যাওয়ার সেই গল্পটুকু শুনতে চাইবো। বিশ্বভারতী তো ওই যে বিজ্ঞাপন থেকে এপ্লাই করি। আহ ওখানে সেই সময় 75 এ তখন আইসিসিআর স্কলারশিপের জন্য এপ্লাই করি। তো তারপর সেটা হয়ে যায়, মানে কাকতালীয় ভাবে বা যেভাবে হোক। ওই স্কলারশিপটা পাওয়াতে তখন হলো যে বাড়ি থেকে একটু আপত্তি ছিল। কিন্তু খুব খুব যে একটা সাংঘাতিক আপত্তি সেটা না। মানে বাবাদের কথা ছিল যে পড়াশোনাটা শেষ না করে গান গাইতে যাওয়াটা বোকামি হবে। তো সেটা আমি বললাম যে ঠিক আছে গানটা করে আসি। কারণ গানের প্রতি আমার ততদিনে একটা প্যাশন তৈরি হয়েছে। প্যাশন। হ্যাঁ, তো ওই গেলাম আরকি শান্তিনিকেতন 75 এ। তখনই আমার মানে আমার টার্নিং পয়েন্ট যে লাইফটা অন্যদিকে চলতে শুরু করলো। এই খুব আচ্ছা প্ল্যান দিদি, করে যে কিছু হয়েছে সেটা না। তখনকার দিদি সেই পরিবেশটুকু কেমন ছিল যদি আমাদেরকে একটু বলতেন? একটি মেয়ে হয়ে মানে দেশের বাইরে পড়তে যাওয়া এবং সঙ্গীতকে সাথে নিয়ে পড়তে যাওয়া, সেই অভিজ্ঞতাটুকু যদি দিদি একটু বলতেন। হ্যাঁ, ওই সেই সময় যাওয়াটা খুব সহজ, সহজ ছিল মানে খুব, সবাই তো যেত না ওই সময় ইন্টারমিডিয়েট পাস করে বাইরে পড়তে যাওয়া। হায়ার স্টাডিজ এর জন্য হয়তো যেত। কিন্তু আমাদের পরিবারে আমি ১ম ছিলাম। সেটা মানে আমাকে আমার মা গিয়ে পৌঁছে দিয়ে এলেন। কারণ ছাড়তে পারছিলেন না, যে কোথায় যাবে, কি খাবে। মানে ওই আরকি। সেই সময় মা-বাবারা অনেক বেশি, এখন যেমন ইন্টারমিডিয়েট পাস করে সব চলে যায়, তখন কিন্তু আসলে অত সহজ ছিল না। ওইখানে গিয়েও আমাদের ওই হোস্টেলে থাকা ব্যবস্থা করতে হলো। উম একটা নতুন অভিজ্ঞতা আরকি সেই অভিজ্ঞতার সময়টায়। মধ্য দিয়ে এখন গিয়েছে। যেমন সবাই ঘরে, ঘরে সবাই যাচ্ছে। তখন এত ঘরে, ঘরে সবাই যেত না। কাজে ওটা একটা আ নতুন ব্যাপার ছিল আরকি। চ্যালেঞ্জিংও বটে দিদি। হুম। সেটি আপনি সফলতার সাথেই সম্পাদন করেছেন। নিশ্চয়ই বাবাকে একটি প্রমিস করেছিলেন ফিরে এসে দিদি আবার অর্থনীতি বিষয়ে পড়াশোনা হুম, শুরু করবেন। হুম, হুম। আচ্ছা, অর্থনীতির বিষয় না, আমি বাবাকে বলেছি আমি পড়াটা কমপ্লিট করব। হ্যাঁ। আচ্ছা। এমন অনেক গল্প দিদি আমরা শুনবো পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের দর্শকবৃন্দ আছেন সাথে। অনেকে আমাদেরকে শুভকামনা বার্তা পাঠাচ্ছেন। আমরা অনুষ্ঠানের সাথে, সাথে সেসব পড়ব। দিদি, এই পর্যায়ে আরো একটি সুন্দর গান শুনে আসতে চাইছি। না, আমিই গাইবো? ওখানে বিদিশা আছে আমার ছাত্রী। তারপরে এই আচ্ছা, যে জয়িতা বড়ুয়া দেখতে ঠিক পাচ্ছি। আছে দিদি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমাদের ক্ষুদে শিল্পীর একটি গান শুনে হ্যাঁ, আসি। জয়িতার গান শুনি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, একদম। সুপ্রিয় সুধী, আমাদের সাথে যুক্ত আছেন ফ্রান্সের শিক্ষানবিশ, ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশনের সাথে সংগঠনের পক্ষ থেকে আমাদের ক্ষুদে শিল্পী আমাদের সাথে গান গাইবেন এখন। আপনাদের গান শোনাবেন। ক্ষুদে শিল্পী, তোমাকে আমন্ত্রণ। আম, এসিটা চলুক যখন আমি গাইবো। জয়িতা বড়ুয়া। নমস্কার আন্টি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আহ, আমি জয়িতা বড়ুয়া। আমি ধন্যবাদ জানাচ্ছি ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশনকে এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজনা চৌধুরীর বন্যাকে। সাথে আমার গান
গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সঙ্গীত গুরুদের, সুধীবৃন্দ। আমি প্রকৃতি পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। নিশ্চয়ই, শুনে আসি তোমার মিষ্টি গান। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে ভ্রান্ত মেঘে মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, ওই বলাকার পথখানি নইতে চিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। বাহ, ধন্যবাদ জয়িতা বড়ুয়া তোমার মিষ্টি গানের জন্য। এই পর্যায়ে চলে যেতে চাইছি বিদিশাদির কাছে। আচ্ছা, আমি গাইবো? আপনি গাইবেন বন্যাদি, আপনি গাইবেন? হ্যাঁ, না আমি জানি না, আমি মিস অনেক সময় আমার কেটে কেটে যাচ্ছে, কথাটা ফলো করতে পারিনি। আচ্ছা, বিদিশাদির কাছে যাচ্ছিলাম। আচ্ছা, দাও বিদিশা গান। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা দেখছেন, আর বিশেষ করে আমি ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, বন্যাদি অনেকদিন অসুস্থ ছিলেন, উনি
ফিরে এসেছেন সুস্থ হয়ে, গান করছেন আমাদের সাথে, এবং মানে ওনার সাথে একটা প্ল্যাটফর্ম শেয়ার করতে পারছি। এই বন্যাদিকে এই সুস্থ দেখে আমি খুব মানে খুশি লাগছে। এই জন্য ধন্যবাদ সবাই। আরো একটি বিশেষ দিন আজকে, হ্যাঁ, আজকে শিক্ষক দিবস, গুরু সেই শিষ্য একটা প্ল্যাটফর্মে। সেই বিশেষ দিনে আমি একই প্ল্যাটফর্মে বোনেদের সাথে গান করতে চাই, মানে পারছি, এটা একটা আমার জন্য বিশেষ গুরু সৌভাগ্য। শিষ্যের মেলন মেলা। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি শুরু করছি, Okay. একটা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। নিশ্চয় দিদি। জগৎ জোড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগৎ জোড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কাবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগৎ জোড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ সবারে কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগৎ জোড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সকালে যাব তুষি, নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম বলিব সব কাজে, আপনি কবে তোমারি নাম বলিব সব কাজে, জগৎ জোড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগৎ জোড়ে উদার সুরে আনন্দ গান বাজে। অসংখ্য ধন্যবাদ বিদিশাদি, আমার অসম্ভব প্রিয় একটি গান, মন ছুঁয়ে গেল। আবারও ফিরছি বিদিশাদির কাছে, এ পর্যায়ে যাচ্ছি প্রাণপ্রিয় বন্যাদির কাছে। বন্যাদি, আমি এখন তো মানে পূজার একটা আবহ শুরু হয়ে গেছে, শরৎ শরতে, যদিও আমাদের বাংলাদেশে এখনো বর্ষা প্রচুর চলছে, কিন্তু তাও আমাদের এইদিকে শরৎ মানে ক্যালেন্ডার অনুযায়ী শরৎ শুরু হয়ে গেছে।
আমি একটা শরতের গান করছি। শরৎ মানে শিউলি ফুলের গান, শরৎ বলতে তো শিউলি। হ্যাঁ, শিউলি ফুল শিউলি শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন শিউলি ফুল শিউলি ফুল রাতের বাই কোন মায়ায় আনিল হায় বন ছায়ায় শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল শিউলি ফুল শিউলি ফুল মোর বেলায় বারে বারে ফিরে বারে হলি ব্যাকুল ভোর বেলায় বারে বারে ফিরে বারে হলি ব্যাকুল কেন রে তুই অনুমনা নয়নে তোর হিমকণা কেন রে তুই অনুমনা নয়নে তোর হিমকণা শিউলি ফুল কেমন ভুল এমন ভুল শিউলি ফুল কেন রে তুই অনুমনা নয়নে তোর হিমকণা কেন রে তুই নয়নে তোর হিমকণা কোন ভাষায় চাষ বিদায় গন্ধ তোর কি জানায় কোন ভাষায় চাষ বিদায় গন্ধ তোর কি জানায় সঙ্গে হায় ফলে ফলে দলে দলে যায় শিউলি শিউলি কেমন ভুল এমন ভুল শিউলি ফুল রাতের বাই কোন মায়ায় আনিল হায় মন ছায়ায় রাতের বাই কোন মায়ায় আনিল হায় মন ছায়ায় শিউলি কেমন এমন ফুল শিউলি অপূর্ব অপূর্ব দিদি অপূর্ব পরিবেশনা দিদি। আসলেই কবিগুরু প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা জিনিসকে কি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন, মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন, এটি নিঃসন্দেহে অনন্য। দিদি, এ পর্যায়ে কি আমরা আবারও কথামালায় যেতে পারি? হ্যাঁ, কথা বল। দিদি, আজ যেহেতু শিক্ষক দিবস, দিদির গানের শিক্ষার অনেক গুরু রয়েছেন, তার মধ্যে দিদির মুহুর্দি, দিদির সাথে দিদির একটি অন্যরকম সম্পর্ক রয়েছে, গুরু শিষ্যর অন্যরকম একটি সম্পর্ক। মুহুর্দির অত্যন্ত স্নেহধন্য ছিলেন আপনি। দিদির ছাত্রীদের মধ্যে আপনাকে সবচেয়ে জনপ্রিয় ধরা হয়। দিদি, মুহুর্দির কাছে গান শেখা এবং জীবন বোধের যে শিক্ষাটুকু, অভিজ্ঞতাটুকু দিদি যদি আমাদের একটু বলতেন। আমি অ্যাকচুয়ালি গান শিখেছি অনেকেরই কাছে, আমার মামার কাছে হাতেখড়ি, তারপরে ছায়ানটে শিখেছি, সাজিদা খাতুন, জাহিদুর রহিম, বুলবুল একাডেমিতে শিখেছি, আতিকুল ইসলাম, তারপরে শান্তিনিকেতন অনেকের কাছে, নীলিমা সেন, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, সুধীশ বন্দ্যোপাধ্যায়। কিন্তু গুরু বলতে যেটা বোঝায়, যিনি কেবলমাত্র সঙ্গীত শিক্ষা দেন না, যিনি জীবনের একটা দর্শন ধরিয়ে দেন এবং যার হাত ধরে জীবন বোধ উন্মোচিত হয়, সেটা বলতে গেলে আমার গুরু হিসেবে আমি মনে করি এবং তাকেই গুরুর
সম্মানীয় স্থানে আমি স্থান পেয়েছি। হ্যাঁ দিদি, কারণ তার কাছে আমি কেবল গান শিখিনি, তার আচার আচরণ, জীবনবোধ জীবনবোধ। কিছুই তার কাছে শিখতে পেরেছি। তো উনি তো আমি যখন প্রথম যখন ওর কাছে গান শিখতে যাই, যখন আমি সঙ্গীত ভবনে প্রথম ভর্তি হই 75 সালে, তখন উনি ছিলেন সঙ্গীত ভবনের প্রিন্সিপাল, আচ্ছা অধ্যক্ষ, এবং কাজী এবং গানের জগতে যথেষ্ট ব্যস্ত। কাজী সেই সময়টা তাকে আমি অত নিবিড় ভাবে পাইনি, সবাই যেভাবে পেয়েছে সেভাবে পেয়েছি। কিন্তু পরে আমি আবার ওর কাছে 81 সালে আবার যাই, 81 না 91 সালে আবার যাই। 81 সালে আমি পাশ করে ফিরে আসি। তার 10 বছর পরে আমি আবার, ততদিনে ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। মানে একজন অধ্যক্ষ এবং সঙ্গীত ভবনের শিক্ষক হিসেবে যে দূরত্বটা, সেটাই 10 বছরে কমে গেছিল। 91 সালে যখন যাই তখন উনি সঙ্গীত জগৎ থেকে রিটায়ার করেছেন, বাইরে কোথাও গান করেন না। এবং সেই সময় তার কাছে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে মানে কাছে যেতে পেরেছিলাম, এবং তখনই কেবল গান না, রবীন্দ্রনাথকে আমি তার হাত ধরে চিনতে শিখেছি, রবীন্দ্রনাথকে বলতে গেলে চিনিয়েছেন তিনি। রবীন্দ্রনাথের গানের যে মাধুর্য, সেটার কাছে পৌঁছে দিয়েছেন। যে সেই হিসাবে 91 সালের পর থেকে তাকে তার আমৃত্যু তাকে গুরু মানে তাকে স্থান দিয়েছিলাম, এবং তিনিও আমাকে, আমি অত্যন্ত ভাগ্যবান যে তিনি আমাকে শিষ্য বলে এই জীবনের এক অসাধারণ পাওয়া যাকে বলে, একদম কাছ থেকে গুরু শিষ্য যে সম্পর্কটা, সেটি দিদি মুহুরদের কাছ থেকে পেয়েছিলেন। মুহুরদের কাছ থেকে দিদি অনেক অপ্রচলিত, যেগুলো গান শেখা হয় না, সাধারণত গাওয়া হয় না, এমন অনেক গান দিদির কাছ থেকে শিখেছিলেন। দিদি আজকে কি সে ধরনের একটি গান আমাদের শোনাবেন? শোনাবো, অসুবিধা নেই। তো এখন বিদিশা ওরা যে বসে আছে, ওরা করুক, আমি একটু ইতিমধ্যে দেখে নিই কি শোনাবো। একদম ঠিক আছে দিদি। বিদিশা দি, আবারও ফিরে এলাম দিদির কাছে। হ্যাঁ নিশ্চয়ই। আমি আজকে শিক্ষক দিবসের কথা হচ্ছিল, তো আমি বন্যাদিকে বলি, বন্যাদি যে বললেন না গুরু জীবন দর্শন শেখান, তো বন্যাদিকে আমি গুরু হিসেবে পেয়েছি। বন্যাদির কাছ থেকে জীবন দর্শন, রবীন্দ্র দর্শন সবই শিখেছি। আরেকটা জিনিস শিখেছি, গুরু ভক্তি কিভাবে করতে হয়, সেই জিনিসটাও উনাকে দেখে শিখেছি। উনার গুরু ভক্তি অতুলনীয়, তো সেটাও উনি শিখিয়েছেন আমাদের, তার আচরণ দিয়ে শিখিয়েছেন, হাতে কলমে না। তিনি তার গুরুকে যেভাবে ভক্তি করতেন সেভাবে। তো আমি এই শিক্ষক দিবসে আমি আমার গুরুকে একটা গান নিবেদন করতে চাই, তাকে আমি বলি আমার জীবনের ধ্রুবতারা। এই গানটা করছি। একদম। তোমারে করে আছি জীবনের ধ্রুবতারা, তোমারে করে আছি জীবনের ধ্রুবতারা, সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করে আছি জীবনের ধ্রুবতারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমার করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, দিলে গো অন্তর হেরে নাহেরে কোলোকে নারা, তব মুখ সদা
জাগিতেছে সঙ্গপনে তীরে গো অন্তর হলে নাহেরি কোল কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে যাহে হৃদয়ে কখনো বিপথে যদি ভ্রমিতে যাহে হৃদয়ে অমনি অমুখ হেরে সরমে সে হয় সারা তোমার এই করিয়াছে জীবনের ধ্রুব তারা সমুদ্রে আরো কভ হব না গো পথহারা তোমার এই করিয়াছে জীবনের ধ্রুব তারা। অসাধারণ দিদি। সাধারণ সুন্দর। শিক্ষক দিবসে এত সুন্দর একটি গানের মাধ্যমে গুরুর প্রণাম, এর থেকে মনে হয় না বড় কিছু আছে। খুব মন ছুঁয়ে গেল দিদি। এ পর্যায়ে আবারও ফিরবো আমাদের প্রিয় বন্যাদির কাছে। বন্যাদি, ওদের শেখানো গান যেটা বলছিলে, উনি অনেক গান শিখিয়েছেন, যেসব গানগুলো ওই স্বরলিপির থেকে আলাদা। তার কারণ ওর এইভাবে গান শেখার সৌভাগ্য হয়েছিল। উনি ওর গুরু শৈলজা-রঞ্জন মজুমদারের কাছে সব গান শিখেছিলেন এবং শৈলজা-রঞ্জন আবার রবীন্দ্রনাথের কাছে সরাসরি শিখতে পেরেছিলেন। সরাসরি গান শিখেছেন। তো আমার সৌভাগ্য হয়েছে যে সেগুলো শেখা। এই গানটি একটি স্বরলিপিতে যেভাবে এটি মুদ্রিত, সেটি হচ্ছে ত্রিতাল, কিন্তু আমরা যেটাতে করে থাকি সেটা একটা দ্রুত হারবার ছন্দ, আর সুরটাও একটু আলাদা। ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম একদম শোনা যাচ্ছে। সুধরা মাঝে শান্তির বাড়ি, ভরি সুধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, ভরি সুধরা মাঝে শান্তির বাড়ি, ভরি সুধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল প্রাণ সবল, হৃদয় বিমল প্রাণ সবল, বিঘ্ন দাও অপসারে, বলি সুধরা মাঝে শান্তির বাড়ি, বলি সুধরা মাঝে শান্তির বাড়ি। কেন এই হিংসা দেশ, কেন ছদ্মবেশ, কেন কেন হিংসা দেশ, কেন ছদ্মবেশ, কেন মানব
বেতার বেতার প্রেম পাশানুর হৃদয়ে, বেতার বেতার প্রেম পাশানুর হৃদয়ে, জয় জয় হোক তোমার সুধারা মাঝে শান্তির বাড়ি, সুধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, মুখে বলি সুধারা মাঝে শান্তির বাড়ি, বলি সুধারা মাঝে শান্তির বাড়ি। অসাধারণ দিদি। আমি বন্যা আপু, আমি যে কতবার এই গানটা শুনেছি আমার মনে নেই। দুটো গান, আরেকটা গান হচ্ছে এটা বরিশধারা মাঝে শান্তির বাড়ি, আরেকটা হলো আনন্দ ধারা বহিছে ভুবনে। এটা আপনার কণ্ঠ আমার মনে হয় অনেকবার, কতবার শুনছি তা গতবার আমি বিদেশাদিকেও এই গানটা করেছি, শুনেছি। খুব ভালো, খুব ভালো। আমি খুব বিমোহিত হয়ে গেলাম। অসাধারণ বন্যা, বিমোহিত হয়ে গেলাম। বহুশ্রুত জনপ্রিয় একটি গান বরিশধারা, বরিশধারা মাঝে। তা যেন আপনার গানে আবারও নতুন ভাবে প্রাণ পেল। আমরা সবাই জানি কোন একটি গান আমরা যদি বারবারও দিদির গানে, দিদির কণ্ঠে শুনি, দিদির গানে যেন প্রত্যেকটা গান নব নব ভাবে ব্যাখ্যায়িত হয়। এটি নিশ্চয়ই একটি ভালো লাগার, ভালোবাসার। বন্যাদি, মোহরদির কাছ থেকে আপনার এই গানটি শেখা, দিদি যেভাবে শিখেছিলেন। দিদি আপনাদের যখন আপনি ছিলেন, একটি সাক্ষাৎকারে শুনেছিলাম খেরো খাতার থেকেও দিদি অনেক গান দিদিকে তুলে দিয়েছিলেন, এমন অনেক অভিজ্ঞতা দিদির কাছে আছে। সেই সব গল্প শুনবো। আমাদের দর্শক বৃন্দ অনেক অনেক শুভকামনা বার্তা পাঠাচ্ছেন। সবারই একটি খুব সুন্দর সন্ধ্যা কাটছে। যারা বিদেশ থেকে দেখছেন তাদেরও খুব সুন্দর একটি ছুটির দিনের সকাল কাটছে, তারা আমাদের লিখে পাঠাচ্ছেন। দিদি, একটি অনুরোধের গানও রয়েছে, সুখে আমায় রাখবে কেন। নিশ্চয়ই দিদি এটিও আমাদের শোনানোর চেষ্টা করবেন। দিদি, আমারও একটি পছন্দের গান রয়েছে, সকাতরে ওই কাঁদিছে সকলে। আমার অসম্ভব প্রিয় একটি গান। আমি বিভিন্ন প্রতিযোগিতায় অথবা মঞ্চে ওই গানটি করে থাকি। আমার অসম্ভব প্রিয় গানগুলোর মধ্যে এই গানটি একটি। দিদির মুখে আমি কয়েক লাইন হলেও শুনতে চাইবো। দিদি, এবার কি তাহলে বিদিশাদির কাছে যাব? প্রিয় বিদিশাদি, আমি প্রকৃতি পর্যায়ে শরতের একটি গান করছি। নিশ্চয়ই। একদম। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো,
আমার লাগে না মনে, যাও বলো তাই বলো। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু কয়েক হাজার খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে, সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে। ওই আকাশ কাহার চা, আকাশ কাহার চা, এমন করে লাগে আজি আমার নয়নে, তোমরা যা বলো তাই বলো। আমার লাগে না মনে, যা বলো তাই বলো। অসাধারণ দিদি, অসাধারণ। যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছে বিদিশাদির গানেও। সবই বন্যাদির গান, যদি ভালো কিছু মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কবিগুরু যথার্থই বলেছেন, ভালো মন্দ যাই আসুক তা আমাদেরকে সহজে গ্রহণ করতে হবে। সুপ্রিয় সুধী, আপনারা সবাই জানেন আমরা এখন সবাই একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। করোনা ক্রান্তিকালে খানিকটা মানসিক প্রশান্তির আশায় আমরা অনলাইনে সরব রয়েছি গান, কবিতা, কথামালায়। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে উপস্থিত আছেন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশের গর্ব, প্রাণপ্রিয় রিজওয়ানা চৌধুরী বন্যা। যিনি সম্প্রতি করোনা জয় করে আমাদের মাঝে ফিরে এসেছেন। এটি ঈশ্বরের একটি অসীম কৃপা। দিদির জন্য পুরো দেশবাসী তথা বিশ্বের মানুষের শুভকামনা, আশীর্বাদ রয়েছে। দিদি নিশ্চয়ই কখনো কোনো অসুবিধায় থাকতেই পারেন না। প্রিয় বন্যাদির গান, কথামালা আপনারা শুনছেন। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ জানাচ্ছেন শুভকামনা বার্তার মাধ্যমে দিদি গান যেমন ভালো লাগছে, দিদির কথামালা গুলো তাদের ভালো লাগছে। নিশ্চয়ই এটি আনন্দের একটি জিনিস। দিদির মুখ থেকে, দিদির অভিজ্ঞতার ঝুলি থেকে কথাগুলো শুনতে পাচ্ছি, এ আমাদের জন্য একটি বড় পাওয়া। প্রিয় বন্যাদি, দিদি আবারও একটি গান শুনতে চাইবো দিদির কণ্ঠে। বিদিশার গানের এই ধারাবাহিকতায় আমিও তাহলে আরেকটি শরতের গান করি। এটা ওই যে বলছিলে আমার গুরু মিতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, একটা গান ওকে আমার শোনাতে হতো, বিশেষ করে পাঙ্কের গান, যেটা আমি শেখাতেন। শেখাবার পরে বলতেন যে আচ্ছা গাও তো দেখি। এই গানটা তারপরে জন্মদিনে গিয়েছিলাম। বন্যাদি একটি অনুরোধ রইল, মানে কথাগুলো কেটে আসছে, শুনতে পাচ্ছি না ভালো মতো। মাঝে মাঝে ঠিক থাকে, মাঝে মাঝে একটু। এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে দিদি। কেটে কেটে আসছে না এখন ঠিক আছে। যেটা বলছিলাম সেটা কি শোনা গেছে?
একটু হ্যাঁ, কম দিদি গান শুনিয়েছিলেন মোহর দিকে জন্মদিনে জন্মদিনে। গাইলাম, ওর জন্মদিনের অনুষ্ঠানে সকালবেলা অনুষ্ঠান ছিল। তারপরে আমি তো ভয়ে ভয়ে গাইলাম, গাওয়ার পরে আর মঞ্চ থেকে উনি মঞ্চে বসা ছিলেন। পরে যখন অনুষ্ঠান শেষ, দুপুরে খাওয়া দাওয়ার পরে উনি শুয়ে আছেন বিছানায়, তখন আমি পাশে বসা। তখন আমাকে বলছে, সকালে তোমার গানটা বেশ ভালো হয়েছে। বলছে যে এই গানটা ঠিক আমার ওর কাছে কত সরাসরি কি বলছে যে বেশ ভালো হয়েছে গানটা। পরে তারপরে একটা জায়গায় আমাকে খালি দেখিয়ে দিলেন যে এই জায়গাটা এইভাবে করো আর ভালো হবে। অসাধারণ একটি অভিজ্ঞতা গুরু শিষ্যের। এই চমৎকার গানটি সুপ্রিয় দর্শক চলুন শুনে আসি। সরি, এক মিনিট স্কিপ।
বাজে কিরানো কলিকা অসাধারণ পরিবেশনা বন্যাদি। গুরুর জন্মদিনে সেটি ছিল নিঃসন্দেহে একটি অনন্য নিবেদন। সেজন্যই হয়তো গুরু এই গানটি খুব পছন্দ করেছিলেন। হ্যাঁ, কিন্তু যেহেতু বিদিশা গাইলো তাই আমার হঠাৎ এই গানটার কথা মনে হলো যে বিদিশা যেমন গুরুর জন্য গান নিবেদন করলো, আমারও গুরু শিক্ষক দিবসে সেই হাত ধরে নিয়ে গেছেন। হ্যাঁ, আজকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। একদম একদম। দর্শক বৃন্দ সবাই শুভকামনা বার্তা পাঠাচ্ছেন, সেই সাথে দিদির জন্য পাঠাচ্ছেন প্রণাম ও শ্রদ্ধা। নিঃসন্দেহে সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকুন অনুষ্ঠানের শেষ অবধি। দিদি আমাদের অনুষ্ঠান চলবে কতক্ষণ? দিদি আর কিছুক্ষণ আছে, আর কিছুক্ষণ আছে দিদি। দিদি ছোট্ট করে একটু জানতে চাইবো, দিদির সঙ্গীত গুরুরা গান শিখেছেন তাদের গুরুর কাছ থেকে, দিদি তাদের কাছ থেকে নিয়েছেন এবং দিদির মাধ্যমে গায়কী জীবনবোধ তা আপনার শিষ্যদের মাঝেও ছড়িয়ে যাচ্ছে, এই গুরু শিষ্য পরম্পরা। দিদি এই অভিজ্ঞতাটুকু, ভালো লাগাটুকু যদি শেয়ার করতেন। এটা ভালো লাগা খারাপ লাগার ব্যাপার না, এটা হচ্ছে একটা ধারাবাহিকতা। আমি আমার গুরুদের কাছ থেকে যেভাবে যতটুকু পেয়েছি চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদেরকে দেওয়ার, কিন্তু এখন সময় তো পরিবর্তনশীল। আমার গুরুরা যখন গান শিখেছেন তখন সময়টা একরকম ছিল, আমরা যখন করেছি তখন আরেক রকম ছিল, এখন যারা গান করে তাদের সময় অন্যরকম। মানে এখন এত ব্যস্ত সময়, যারা এখন গান শেখেন তারা সবাই যে গুরুর কাছে শেখেন তেমন না। আমাদের কাছে শিখতে যারা আসেন তাদেরও সময় থাকে না, সবার সেই নিষ্ঠাটুকু থাকে না। সবাই এখন যেটা হয়েছে, আমি বলি সব জায়গাতেই যে এখন পুরো ব্যাপারটাই হয়ে গেছে শর্টকাট। কত তাড়াতাড়ি শিল্পী হয়ে কত তাড়াতাড়ি গাইবেন, তার নিজস্ব তার ক্যাসেট এই একটা, এটা এখন সময়ের যে পরিবর্তন, হ্যাঁ সময় পরিবর্তনশীল সময়ের ব্যাপার, এটি কিছু করার নেই। কিন্তু আমাদের সময় আমরা অনেক মানে এত লক্ষ্য সামনে রেখে গান শিখতাম না, গানটা ভালোবেসে গানটা শিখেছি। আর আমাদের গুরুরা আরো বেশি নিষ্ঠা সহকারে তাদের জীবনে যারা গান শিখেছেন তারা গানই করেছেন কেবল। তো এখন সেটা সময় পরিবর্তনশীল, কিন্তু তারপরেও তার মধ্যেও অনেকেই আছে, বিদিশার মধ্যে অনেকেই আছেন যারা গানটাকে ভালোবেসে গান করতে আসে, এবং এরকম ছাত্রীদেরকে নিয়ে আমার গান শেখাতেও ভালো লাগে, শেখাই। আবার যারা খুব শর্টকাট অল্প মানে খুব তাড়াতাড়ি কয়েকটা গান শিখে টিভিতে গান গাইবে তারাও আসেন। এই সব কিছু মিলে চলছে, এই সময়ের প্রয়োজনের সাথে সাথে আমরাও তাল মিলিয়ে চলছি। মোহর, আমি যতটুকু জানি মোহরদি বলেছিলেন এই আমার এই গায়কী বা পরম্পরাটুকু তুমি বাঁচিয়ে রাখবে, তুমি নিশ্চয়ই দেশে গিয়ে একটি সঙ্গীত স্কুল প্রতিষ্ঠা করবে।
এটা ওর গায়কিরা, ওর বক্তব্য মানে ছিল যে বক্তব্য রবীন্দ্রনাথের যে গানের ধারাবাহিকতা সেটা শৈলজাদাকে উনি দিয়েছিলেন রবীন্দ্রনাথের থেকে। হ্যাঁ আবার শৈলজাদা সেটা মোহদ্দির কাছে দিয়ে গেছেন, মোহদ্দি ওটা নিয়েছেন এবং উনি চাইতেন যে আমি এসে একটা নিজস্ব বিশ্বদের নিজের মাঝে একটা ছড়িয়ে স্কুল যায় করি, যে জন্য নামটা দিয়েছিলেন ধারাবাহিকতা, সুরের ধারা, ধারাবাহিকতাটা যেন একদম চলে, গায়কের ধারাবাহিক, সেটা একদম এখানকার যারা আমার ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করি। এই আর কি। একদম মানে আচ্ছা। গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে চেনা, এবং রবীন্দ্রনাথ তো কেবল খালি একজন কবি নয়, রবীন্দ্রনাথ একজন আহ মানুষ গড়ার কারিগর। তিনি মানুষ যে করার কাজ। স্কুল, যে বিদ্যালয় তৈরি করেছিলেন সেটা ছিল আদর্শ মানুষ তৈরির একটা প্রতিষ্ঠান। সেই হিসেবে রবীন্দ্রনাথকে অনুসরণ করে রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে আমরা যাতে ছেলে মানুষ, এখনকার যারা ছেলে মেয়ে, চলে গেল তো সাউন্ডটা, এখনকার যারা ছেলে মেয়ে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধের বীজটা যেন প্রথিত করা যায়। বপন করা যায়। একদম হ্যাঁ, বন্যাদি, একদম আপনি শান্তিনিকেতনে যাওয়ার আগেও গান করতেন। শান্তিনিকেতনে যাওয়ার পর ব্যক্তি রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সৃষ্টি গান, এই সবগুলোকে আপনি কিভাবে নতুন ভাবে আবিষ্কার করেছিলেন, নতুন ভাবে অনুভব করেছিলেন, সেই অভিজ্ঞতাটুকু জানতে চাই। শান্তিনিকেতনে যাওয়ার পরে কিন্তু এটা হয়নি, এটা আমি সবাইকে বলি। এটা হয়েছে সময়ের সাথে সাথে। আমি সময়ের সাথে রবীন্দ্রনাথকে এখনো প্রতিনিয়ত আবিষ্কার করি। এটা একদম সময়ের ব্যাপার। রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, রবীন্দ্রনাথের মধ্যে প্রবেশ করতে গেলে জীবনের অভিজ্ঞতা দরকার। এছাড়া রবীন্দ্রনাথকে, আমরা রবীন্দ্রনাথের গান গাই যথার্থভাবে যখন সেটা আমার গান হয়ে ওঠার জন্য, যে এটা রবীন্দ্রনাথের গান, ব্যক্তি, আমার অনুভূতি, আমার উপলব্ধি, সেটা একটা সময়ের সাথে সাথে জীবনের নানা বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ যেতে যেতে রবীন্দ্রনাথকে আবিষ্কার করেন। এটা আমার নিজের অভিজ্ঞতা। তবে সেখানকার শান্তিনিকেতন গিয়ে যেটা পরিবেশটাও হয়েছিল কিন্তু যে অন্যরকম। প্রকৃতির মধ্যে প্রকৃতির দেখেছি, এই মধ্যে যে রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ে এত সুন্দর সুন্দর গান, এই গানগুলি বুঝতে পেরেছিলাম শান্তিনিকেতনের প্রকৃতি দেখে। একদম নিঃসন্দেহে। এ পর্যায়ে কি দিদি আবার বিদিশাদির কাছ থেকে একটা গান শুনে আসতে চাচ্ছি। প্রিয় বিদিশাদি, এ পর্যায়ে আপনার কাছ থেকে কোন গানটি শুনছি? আমি শরতেরই আরেকটা গান করবার চেষ্টা করছি। আসলে এটা প্রেম পর্যায়ের গান, কিন্তু শরতের কথা। আচ্ছা, বাজিলো কাহারো বীণা মধুর স্বরে, বাজিলো কাহারো বীণা আমার নিভৃত নব জীবন পরে, বাজিল কাহারো বীণা মধুর স্বরে, বাজিল কাহারো বীণা। প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, কার দুটি নিরূপম চরণ তরে, বাজিল কাহারো বীণা মধুর স্বরে, বাজিল কাহারো বীণা। জেগে ওঠে সব সুর
সব মাধুরী পলকে পলকে হিয়া পোলাকে পরি জেগে ওঠে সব শোভা সব মাধুরী পলকে পলকে হিয়া পোলাকে পরি কোথা হতে সমীরণ আনে নবজাগরণ কোথা হতে সমীরণ আনে নবজাগরণ পরাণের আবরণ মোচন করে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা কেমনে বোঝায় কব না জানি কথা লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা কেমনে বোঝায় কব না জানি কথা আমার বাসনা যে ত্রিভুবনে ওঠে বাজে আমার বাসনা যে ত্রিভুবনে ওঠে বাজে কাপে নদীর পুনরাজে বেদনা ভরে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা মন ছুঁয়ে যাওয়া একটি পরিবেশনা দিতে ধন্যবাদ বিদিশাদি। কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই পুরনো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কি জানি কি হবে নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই জীবন ও মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে চিরজনমের পরিচিত ওহে তুমি চেনাবে সবে তোমারে জানিলে নাহি কেহ পর নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারই মিলাই তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই। সুপ্রিয় সুধী, আপনারা উপভোগ করছেন অসাধারণ একটি সন্ধ্যা। নিঃসন্দেহে করোনা ক্রান্তিকালের মধ্যে আমার পছন্দের একটি সন্ধ্যা আজকে আমি উপভোগ করছি। আমার জীবনের অনেক বড় একটি পাওয়া এই প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে বর্ণাদির সাথে একই প্ল্যাটফর্মে দিদির অনুষ্ঠান সঞ্চালনা এবং দিদির গান শুনতে পাচ্ছি। আমরা সবাই জানি আপনারা অনেকেই আছেন আমাদের সাথে, নিশ্চয়ই আপনারা সবাই যে যার মাধ্যম থেকে এই অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন। আনন্দ শেয়ার করলেই তো আনন্দ বাড়ে, তাই বই কি? তাহলে আমরা আনন্দটুকু সবার মাঝে শেয়ার করে দিতে পারবো। এবারে আবারও ফিরে যাচ্ছি আমাদের সবার প্রিয় বন্যাদির কাছে।
অথবা প্রভাতে কানে চাহিয়া ঝরা শেফালি অথবা অতিথি চাহুনি ফিরে বিরোহিনী চাহুনি ফিরে শিশির ফিরে এলে নাহিয়া এলে প্রভাতে কানে চাহিয়া ঝরা শেফালি পথ বাহিয়া মায়া জানো মিলন ছলে বিরহ আনো কি মায়া জানো মিলন ছলে বিরহ কি মায়া জানো চলেছ পথে আলো জানে আধার মায়ে চলেছ পথে আলো জানে আধার মায়ে গান গাহিয়া অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া ঝরা শেফালি পথ বাহিয়া অসাধারণ, অনেকদিন পরে শুনলাম এই গানটা মনোহর কণ্ঠে। আমাদের সবার প্রিয় একটি গান, অনবদ্য পরিবেশনা। আমরা যখন দিদির মুখে গান শুনি তখনই মনে হয় দিদি হয়ে উঠছেন ওই গানটি, গানের ধ্যান, গানের মগ্নতা ছড়িয়ে দেন একটি মানে জাদুকরী শক্তি। দিদি সেখানে একটি ম্যাজিক সৃষ্টি হয়। দিদি এই সম্পর্কে যদি একটু বলতেন। মহাবিষ্ট করার মতো। আসলে একদম এটা সবাই করে, এটা এখন যেটা হচ্ছে যে গানটাকে ভিজুয়ালাইজ করার একটা ব্যাপার আছে। গানটাকে আমরা যতক্ষণ পর্যন্ত গানের যে কথাগুলো, সেই কথাগুলো যতক্ষণ পর্যন্ত একজন শিল্পী নিজের না হয়ে উঠবে ততক্ষণ তো গানটার মধ্যে সেই প্রাণ প্রতিষ্ঠা হয়। সুর তাল গানটা গাইলেই হয় না, গানের মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা দরকার। সেখানে ওই শিল্পী যখন সেটা নিজে বিশ্বাস করে গাইবেন, যেটা আমারই কথা, আমারই অভিব্যক্তি, আমারই অনুভূতি, তখনই সেটার মধ্যে একটা মন করার যে বিষয়টা, রস সৃষ্টির একটা ব্যাপার।
একদম অসাধারণ অসাধারণ। কথামালা দিদি, ধন্যবাদ। এ পর্যায়ে শেষবারের মতো শেষ পরিবেশনা শুনতে চাচ্ছি বিদিশাদির কাছে। দিদি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, দিদির একটি শেষ পরিবেশনা শুনতে চাচ্ছিলাম। আমি শেষ পরিবেশনা করছি, এটিও প্রেম পর্যায়েরই গান এবং শরতের কথা এসছে। তুমি তুমি ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি তখন ছিলে বহু বহু দূরে, কিসের অন্বেষণে তুমি ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি কুলে যখন এলেম ফিরে, তখন অস্ত শিখর সেরে। কুলে যখন এলেম ফিরে, তখন অস্ত শিখর সেরে। জানিল রবি শেষ চাওয়ার কনক চাপার বনে, আমার ছুটে ফুরিয়ে গেছে। কখন অন্য মনে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি লিখন তোমার বিনে সুতোর শিউলে ফুলের মালা, বানিয়ে যে তার সোনার ছোঁয়ায় অরুণালয় ঢালা শিউলে ফুলের মালা। লিখন তোমার বিনে সুতোর শিউলে ফুলের মালা, বানিয়ে যে তার সোনার ছোঁয়ায় অরুণালয় ঢালা শিউলে ফুলের মালা। এলো আমার ক্লান্ত হাতে ফুল ঝরানো শীতের রাতে, এলো আমার ক্লান্ত হাতে ফুল ঝরানো শীতের রাতে। কুহেলিকার মন্থর কোন মৌন সমীরণে, আমার ছুটে ফুরিয়ে গেছে। তখন অন্য মনে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায় তখন ছিলে বহু দূরে, কিসের অন্বেষণে তুমি
ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে তুমি অসাধারণ, অসাধারণ, অসাধারণ ভাবে গাইলেন দিদি, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। সেই সাথে আজকে অনুষ্ঠান সম্পর্কে এবং আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। আমি আবার বলবো, আমি যেটা বললাম যে বন্যাদি যখন মানে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, আমরা সবাই এত ভয় পেয়েছিলাম। তাকে আজকে এই সুস্থ অবস্থায় ফিরে এসে আবার গান করতে দেখে আমি আসলে মানে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি যে তিনি যেন দীর্ঘদিন এরকম আমাদের সাথে থাকেন, সুস্থ থাকেন, ঈশ্বর যেন তাকে দীর্ঘায়ু দেন, এভাবে তার কাছ থেকে শিখে যেতে পারি। এবং এই প্ল্যাটফর্মকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। অসুস্থতার পরে বন্যাদি প্রথম মানে এসে গান করলেন সরাসরি। তো এই সুযোগের জন্য আমি ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা একাডেমি তার সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। বিশেষ করে শিবালিদা আপনাকে, স্বপ্নিল তোমাকেও অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিদি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকবেন দিদি। প্রিয় বন্যাদি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ একটি গান হয়তো শুনবো দিদি আপনার কাছ থেকে। তার আগে দিদি খানিকটা কথামালা শুনতে চাইছিলাম। আপনার সংকটে, মন খারাপে, অর্জনে, সুখের অনুভূতিতে আপনি কিভাবে রবীন্দ্রনাথকে খুঁজে পান? হ্যাঁ, আমরা তো দিদি সাউন্ডটা শোনা যাচ্ছে না। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। বিদিশার আসলেই যখন আমি করোনায় আক্রান্ত, তখন একদিকে তো অসুস্থতা এবং একটা অনিশ্চয়তা, কারণ শরীর দিনে দিনে খারাপ হচ্ছিল। কিন্তু একটা জিনিস যেটা আমাকে সাংঘাতিক ভাবে মনে মানসিক শক্তি দিয়েছে, সেটা হচ্ছে যে চেনা অচেনা, কাছের দূরের, আত্মীয় অনাত্মীয়, বন্ধু স্বজন সবাই যেভাবে আমার খবর করেছেন, আমাকে টেক্সট করেছেন, আমাকে বুস্ট আপ করার চেষ্টা করেছেন, আমার জন্য ফোনে নানা রকমের চিকিৎসার ব্যবস্থা, পথ্য ব্যবস্থা, এটা করেন ওটা করেন সেটা করেন, সেগুলো আমার মনে হয়েছে যে একটা মানুষের জন্য খুব খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ। মানে আমার ধরেন দেশের মধ্যে কোথায় কোন প্রত্যন্ত গ্রাম থেকে, মফস্বল থেকে, চিনিও না, তারা সব টেক্সট করেছেন দেশের বাইরে। এইগুলো আমি মানে মানসিক ভালোবাসা যে আমার জন্য আছে, এবং তারা সবাই বলছেন আমরা দোয়া করছি। চেনা অচেনা কখনো কথা হয়নি, তারাও, সেইটি আমার মনে হয় যে এইটি একটা প্রাপ্তি। অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি, কিন্তু ওটার মধ্যে দিয়ে না গেলে হয়তো জানা হতো না কখনো যে মানুষের কতটা ভালোবাসা আমি পেয়েছি। এটি আমার পরম সৌভাগ্য এবং ব্লেসিং যে মানুষের এই ভালোবাসা। ছাত্রছাত্রীদের কথা বলছি না, প্রত্যেকটা ছাত্রছাত্রী আত্মীয় স্বজনরা তো করেইছেন, কিন্তু অনাত্মীয় অচেনা দূর 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 দূরান্ত থেকে সব খবর করেছেন। জাস্ট কেবল একটাই তাদের সাথে আমার যোগসূত্র, যে আমার গান শুনেন। এই যে একটা বিশাল বড় প্রাপ্তি, এটার জন্য আমি উপরওয়ালার কাছে অসম্ভব কৃতজ্ঞ। এবং আমার মনে হচ্ছে এটি যে জানা হলো এই উপলক্ষে, সেটি হচ্ছে করোনার একমাত্র পজিটিভ সাইড। এটা না হলে হয়তো কখনো জানা হতো। এটা বিশাল। তো আমি সেই একটা শেষ গান করে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি সত্যি শুরুর আগে নিজেও বুঝতে পারছিলাম না, কিন্তু যখন শিখলে আমাকে অনেকদিন থেকে ওনাকে ঘোরালাম, আজকে না আমার শরীর এখন ভালো হয়নি, পরে ভাবলাম আচ্ছা দেখি, এটা একটা চান্স নিয়ে দেখি কতটা কি সাহস করে করেছি। সেই জন্য শিবলিকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ আপু, আপনার আমাদের মাঝে এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনার গান শুনে মুগ্ধ হচ্ছি।
আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি, আপনি আজ আমাদের মাঝে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। ভালোবাসি 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 ভালোবাসি। বাজায় বসে ভালোবাসি 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 ভালোবাসি। এই সুরের কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে তার কালো আঁখি আঁখি জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি আঁখি জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ঈশ্বরী সাগরে বাঁধন পাতাল উঠে ডুবে। ঈশ্বরী সাগরে বাঁধন পাতাল উঠে ডুবে। সুরে বাজে মনে আকারানি ভুলে যাওয়া গানের কাঁদন হাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। অপূর্ব অপূর্ব, অসম্ভব অসাধারণ। সুন্দর একটি পরিবেশনা দিদি, ভালোবাসা আবেশ ছড়িয়ে দিলেন সবার মাঝে। দিদি, আমরাও সবাই আপনাকে অসম্ভব ভালোবাসি। একদম। শিবলি বড়ুয়া আঙ্কেল, আপনি যদি কিছু বলতে চান। আমি শেষ পর্যায়ে আমি প্রায় তো শেষ না আমাদের সময়, তা আমি বিদায় নেওয়ার আগে দু একটা কথা বলি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আমাদের আজকের এই বিশেষ আয়োজন উপভোগ করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি সেই সাথে
আজকের বিশেষ আয়োজনের বিশেষ অতিথি রেজনা চৌধুরী বন্যা আপুকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। আপনি আমাদের মাঝে আমাদের আহ্বানে এই যে আপনার করোনাকালীন এই অসুস্থতা মোটামুটি একটু সুস্থ পথে আমাদের যে অনেক দিনের আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করেছেন। আমি অনেক দিন ধরে চাইছিলাম যে আপনার গান আমরা শুনবো এবং সেই সাথে আমাদের শুধু দর্শকবৃন্দকে শোনাবো। আজকে সেই আশার আজ পূর্ণ হলো। আপনাকে সেই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপু। আপনি দীর্ঘায়ু লাভ করুন। আমার সৃষ্টিকর্তার কাছে আমাদের অনেক অনেক আশীর্বাদ প্রার্থনা করছি আপনার জন্য। আপনি দীর্ঘায়ু হন এবং আমাদের মাঝে এই আপনার সুর আমরা যেন আপনার যারা ভক্ত শ্রোতা আমরা যেন মুগ্ধ হয়ে আজীবন আপনার সেই সঙ্গীত আপনার শ্রবণ করতে পারি এবং আগামীতে আপনাকে যেন আবার আমরা আমাদের এই সুন্দর আয়োজনে আপনাকে পাই। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অসম্ভব মুগ্ধ এবং আমি আমি ভাষা খুঁজে পাচ্ছি না আজকে আপনার এই আনন্দে। আমি আপনাকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি দীর্ঘায়ু থাকুন এবং সুস্থ থাকুন এই প্রার্থনা করছি। আমি সেই সাথে বিদেশাদিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগে উনি আসছিলেন আমাদের পাশের গ্রামের আমার দিদি, খুব খুব আমার খুব ভালোবাসার দিদি, অসম্ভব ওনার সুন্দর কণ্ঠ। তো আমরা আজকে বন্যা আপুর সাথে ওনাকে পেয়েছি, আমার খুব আনন্দ। দিদি আপনাকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের সঞ্চালনকারী দীর্ঘদিন আমার পরিচিত আমার ভাগ্নি সম্পর্কে স্বপ্নিল বড়ুয়া ডানা, তো ও ভালো উপস্থাপনা করে। আমি চাই ও আরো ভবিষ্যতে আরো ভালো উপস্থাপনা করুক এবং বন্যা আপুর কাছে আমি আবারও প্রার্থনা, আমি আগামীতে যেন আবার আপনাকে পাই আমাদের এই ক্ষুদ্র আয়োজনে। সেই পর্যন্ত আমি আপনাদের এবং দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমিও বিদায় নিতে চাইছি। প্রিয় বন্যাদি, আশীর্বাদ রাখবেন আমাদের সবার জন্য দিদি। আপনি নিশ্চয়ই পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠবেন, এটি আমাদের একান্ত মনোবাসনা। আমাদের মাঝে আরো দীর্ঘকাল দিদি আপনি সুরের বন্যায় আমাদের ভাসিয়ে দিবেন। দিদির দীর্ঘায়ু জীবন কামনা করছি। দিদি খুব ভালো থাকবেন। আবারও আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় সুধী, গানে গানে অসাধারণ একটি সন্ধ্যা কাটলো। নিঃসন্দেহে আজকের দিনের শ্রেষ্ঠ কিছুক্ষণ আপনারা কাটিয়েছেন, এটি তো আমি হলফ করেই বলতে পারি। প্রাণে প্রাণে হৃদয়ে মননে রবীন্দ্রনাথ, কথায় ও গানে রিজওয়ানা চৌধুরী বন্যা। আজকে এই অনুষ্ঠানটি যারা উপভোগ করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আশা করছি পরবর্তী আয়োজনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পক্ষ থেকে শুভরাত্রি। দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য সুপ্রভাত।